নারায়ণপুরের খবরে আমরা চোখ রাখব এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি চলছে, সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, এই মুহূর্তে ঠিক কি চলছে ছবিটা তুলে ধরো আমাদের সামনে। একদমই পাল দেখো, এই মুহূর্তে উদয়নারায়ণপুর থানায় কার্যত রণক্ষেত্রের ছবি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে থানার যে গেট, সেই গেট কিন্তু সেই গেট খুলে থানার ভেতরে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছেন সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকেরা। সেই ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা আমরা দেখাচ্ছি, যেটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ। যখন বিজেপির কার্যকর্তারা যারা বৈঠক করছিলেন সেই সময় শাসক দল তারা হামলা চালায়, তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। এবং বিজেপির জাতীয় সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উপস্থিত রয়েছেন উদয়নারায়ণপুর যে থানা, সেই থানার সামনে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকেরা তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখা যাচ্ছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি উপস্থিত রয়েছেন এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যে ছবিটা ধরা পড়ছিল, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার উপস্থিত। এই মুহূর্তে দেখাবো, ছবিটা দেখাবো, প্রিয়ব্রত ছবি দেখাও, শোনাবো স্লোগানগুলো শোনাবো। পুলিশকে লক্ষ্য করে চুরি, হাতের মহিলাদের যে ভীষণ যে অলঙ্কার চুরি, কেন চুরি নিচ্ছেন কেন? এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা দেখাচ্ছি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও এই থানা ঘেরাও যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং আমরা লাগাতার রিপাবলিক বাংলায় ছবিটা দেখাচ্ছিলাম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যটাও শোনাবো। নিঃসন্দেহে দাঁড়িয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে শোনাবো। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন। এবার একটু স্লোগানটা পরিবর্তন করতে হবে। কৃষি চোর ভাইপো চোর, আমাদের বিধায়ক আরো বড় চোর। বিধায়ক নাম কি? প্রচুর কুকুর বোঝাচ্ছে, বালি পাচার করছে, তাহলে বলতে হবে কিনা কৃষি চোর ভাইপো চোর, বিধায়ক বেটা বড় চোর। হবে তো? আমি বলবো কৃষি চোর ভাইপো চোর, আপনারা বলবেন বিধায়ক বেটা বড় চোর। হবে? চোর ভাইপো চোর, কৃষি চোর ভাইপো চোর, কৃষি চোর ভাইপো চোর। আজকে এই উদয়নারায়ণপুর থানার ডেপুটেশন, আমি প্রথমে আমাদের জেলা সভাপতি অরুণদাকে অনুরোধ করব, তার নেতৃত্বে 5 জনের একটি টিম থানায় ডেপুটেশন দিতে যাবে। অরুণদা, আপনি টিম নিয়ে থানায় ডেপুটেশন দিতে যান। আমরা আমাদের সভার কর্মসূচি আমরা এখানে চালু রাখবো, আমরা সভার কর্মসূচি এখানে শুরু করব। আমাদের এখানে অনেক নেতৃত্ব উপস্থিত আছেন। আমাদের
আপনারা এত অত্যাচারিত হওয়ার পর এখনো ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে থেকেছেন, সেটা আমার কর্মীদেরকে, আমার যুব ভাইদেরকে আমি অসংখ্য অসংখ্য গৈরিক অভিনন্দন জানাই, অসংখ্য অসংখ্য আমার এখানে আসার প্রয়োজন ছিল না বন্ধুগণ। গত 19 তারিখে আমাদের জেলা নেতৃত্বে অবস্থান, আমাদের জেলা নেতৃত্ব এখানে ছিল, আমাদের মন্ডল সভাপতি, সেই মন্ডল সভাপতিকে ডেকে আনো ভাই, সেই মন্ডল সভাপতির বাড়িতে আমাদের জেলার নেতারা এবং রাজ্যের নেতা তুষারবাবু ছিলেন, তারা একটা বৈঠকে বসেছিলেন। তখন তৃণমূল কংগ্রেসের কিছু হাওড়মার দেশদ্রোহী তারা এসে তারা সেখানে ঝামেলা করে বলে এখানে মিটিং মিছিল করা যাবে না, বিজেপির মিটিং মিছিল করা যাবে না। কেন এখানে বিজেপির মিটিং মিছিল করা যাবে না কেন? তৃণমূলের নেতারা এই কথা বলছেন, তোমার বাপের জমি নাই নাকি এখানে মিটিং মিছিল? আরে ভোটে জিতে গেছো বলে রাজ্যটাকে কিনে নিয়েছো? আরে কে ভোটে জিতেছে? আজকে এখানে বিধায়ক জিতেছে, চুরি করে জিতেছে, তার দেমাগে এত দেমাগ। আমি আমার কর্মীদেরকে বলছি, আপনার এখানকার বিধায়কের যত চুরির ব্যাপার আছে সেই চুরির তথ্য প্রমাণ সহ আমার কাছে দিয়ে আসুন। বেটা আমি সব নিয়ে গিয়ে সিবিআই এর কাছে দেবো, ইডির কাছে দেবো। ওর কান ধরে এখান থেকে তুলে নিয়ে যেতে কিভাবে হয় আর যে সমস্ত তৃণমূলের গুন্ডারা দূর থেকে দেখছো, পরিষ্কার বলে যাচ্ছি, সময় কিন্তু ঘুরছে। 2 মাস পর কেন্দ্রীয় নির্বাচন কমিশন থাকবে। পুলিশ তখন এরকম যেভাবে এখন তোমরা 5,000 টাকা ফেলে দিলে পুলিশ যেভাবে ঝুমকা দিচ্ছে, সেভাবে ঝুমকা দিচ্ছে, তখন এরকম ঝুমকা দিতে পারবে না। বাড়ির মা বোনদেরকে বলে দিও যে আমাদের যদি কিছু হয়ে যায় কান্নাকাটি করো না, তখন কিন্তু ছাড়বো না, কিন্তু পরিষ্কার বলে দিলাম। এখনো সময় আছে, পার্টি করবার হলে করো, পার্টি করো, কেউ মানা করেনি। তৃণমূল করো, জয় বাংলা বলে বাংলাদেশের স্লোগান দাও, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে করো, আমরা রুখে দেবো। পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মানুষ, দেশপ্রেমিক মানুষের, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্ত, তৃণমূলের এই চক্রান্তকে আমরা করলে পরিষ্কার বলছি সময়